আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে নতুন একটি বিষয় আমি শেয়ার করতে যাচ্ছি আপনাদের সঙ্গে। বিষয়টি হচ্ছে, এখানে দেখুন আমি অনেকগুলো পেজ ওপেন করে রেখেছি। তো এখন আপনাকে বলা হলো এই যে এখানে টাকার অ্যামাউন্ট রয়েছে, এই টাকার অ্যামাউন্টগুলো থেকে যে কোনো 10টি টাকার অ্যামাউন্ট 10 জন পার্সনের যে সর্বোচ্চ বেশি পেয়েছে তাদেরকে বাহির করার জন্য আমি যদি আরেকটু সহজ করে আমি দেখাই, এখানে দেখুন অনেকগুলো টাকার অ্যামাউন্ট রয়েছে, এখানে হাজার হাজার যদি আপনার এখানে ডাটা থাকে, এখান থেকে কিভাবে আপনি বাহির করবেন এই বিষয়টা আমি আজকে দেখাবো। তো আমি আপনাদেরকে এই শিটে আমি আরও সহজ করে আমি যদি দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন। এই যে এই শিটটা থেকে আমি এইগুলো ধরে নিলাম যে টাকার অ্যামাউন্ট। তো আপনাকে বলা হলো এইখানে যে টাকার অ্যামাউন্টটা রয়েছে এইখান থেকে সবচেয়ে বেশি অ্যামাউন্ট 1 থেকে 10 পর্যন্ত, অর্থাৎ টপ আইটেম 1 থেকে 10 পর্যন্ত যেই অ্যামাউন্টগুলো বড় রয়েছে সেগুলো সুন্দর করে সাজাতে হবে। তখন আপনি একটি একটি করে বেচে, এখানে সবচাইতে বড় সংখ্যা হচ্ছে এই যে 844 টাকা, তারপরে হচ্ছে 688 টাকা। তো এগুলো কিভাবে আপনি ফর্মুলার মাধ্যমে ব্যবহার করতে পারেন প্রথমেই আমি দেখাবো একটি পদ্ধতি। আমি দুইটি পদ্ধতিতে আমি আপনাদেরকে দেখাবো। তো প্রথমেই আমি এখানে লিখব সমান সমান দিয়ে এখানে লিখব লর্ডস। তো লর্ডস লেখার পর ফার্স্ট ব্র্যাকেট দিব, দেওয়ার পর এটা সম্পূর্ণভাবে আমি এরকমভাবে সিলেকশন করে নিব। তো সিলেকশন করে নেওয়ার পর এখানে দেখুন এরে দেখাচ্ছে। তো এরেটা আমি কিন্তু অলরেডি সিলেকশন করে দিয়েছি। তারপর এখানে কি বলছে ক্ষমা, আমি ক্ষমা দিয়ে দিলাম। তারপর কে মানে আপনি কয়টা আইটেম দেখাবেন, 5টা দেখতে চান, 6টা দেখতে চান বা 10টা, আমি দেখতে চাই 10টা। আমি 10টা সিলেকশন করি, লাস্ট ব্র্যাকেট দিয়ে আমি ইন্টারে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে এই যে এখানে দেখুন সবচেয়ে বড়টা চলে আসছে। এখন যদি আমি একটু নিচ দিকে এইভাবে টেনে দিই, এখন দেখুন আমি এখানে এই যে 10টা কিন্তু এখানে দেখাচ্ছে। তো এখানে একটি বিষয় দেখুন, এখানে 10টার মাঝে 1 2 3 4 5 6 7 8টা এখানে দেখাচ্ছে। এখানে 8টা কেন দেখাচ্ছে, কারণ এখানে দেখুন একই সংখ্যা কিন্তু বারবার রয়েছে, এই কারণে 8টা দেখাচ্ছে। এই যে ধরুন এখানে একই সংখ্যা বারবার কীরকম রয়েছে, এই যে এখানে 15 রয়েছে, 25 রয়েছে, এটা কিন্তু আসে নাই। তো এখন আমি কেটে দিব 8টা। আমি যদি এটা কেটে দিয়ে আমি 10টা দেখতে চাই, তাহলে আমি এখানে আরও কিছু সংখ্যা আমি এখানে লিখে দেবো। এরকমভাবে আমি লিখে দেব, এই যে দেখুন এরকমভাবে লিখে দেব। এখন আমি যদি দেখতে চাই এখানে সমান সমান দিয়ে আমি লর্ডস লিখব, লিখে ফার্স্ট ব্র্যাকেট দিব, দেওয়ার পর এখানে ক্ষমা দিব। ক্ষমা দিয়ে আমি এখান থেকে যে 10টা আমি সিলেকশন করে লাস্ট ব্র্যাকেট দিয়ে ইন্টারে আমি ক্লিক করব। এখন যদি নিচ দিকে এবার টান দিই তাহলে এই যে দেখুন চলে আসছে। এই যে দেখুন এটা বড় সংখ্যা, এটা বড় সংখ্যা, এটা বড় সংখ্যা, এটা বড় সংখ্যা, এরকমভাবে কিন্তু প্রত্যেকটা বড় সংখ্যা কিন্তু চলে আসছে। কারণ এখানে বড় সংখ্যা কিন্তু আর নেই, এই পর্যন্ত আমার 58 পর্যন্ত বড় সংখ্যা আছে। তো এখন বলতে পারেন যে তাহলে এইগুলো কিন্তু ছোট সংখ্যা, এগুলো ছোট সংখ্যা, এখানে যেগুলো রয়েছে এগুলো ছোট সংখ্যা। আমার বড় সংখ্যাগুলো কিন্তু এই পর্যন্ত দেখিয়েছে। 58 নিচে যে উপরে যে সংখ্যাগুলো রয়েছে সেগুলো। এখন আপনি বললেন যে না এরকমভাবে তো আমি দেখতে চাই না, আমি দেখতে চাই এগুলোর মাঝে আরও 10টা। তো আরেকটি সহজ পদ্ধতি সিলেকশন করে এখানে দেখুন কন্ডিশনাল ফরম্যাটিংয়ে চলে আসলেন, এই যে টপ রুল এখানে আইটেমে আপনি চলে আসবেন। এখানে এই যে দেখুন আপনি এখানে কয়টি দেখতে চান সেই কয়টি কিন্তু এখানে দেখাবে। যদি আপনি 5টি দেখতে চান এখানে 5 দিবেন, যদি আপনি যে না আমি এখানে দেখতে 6টি, এই যে 6 দিবেন। আপনি যদি চান যে না আমি 7টি দেখতে চাই 7টি, যদি 10টি দেখতে চান এরকম। আপনি যদি চান যে না আমি কালারটা একটু চেঞ্জ করতে চাই, তো আপনি এই যে এখানে সিলেকশন করে আপনি এই যে কাস্টম ফরম্যাট এখানে চলে আসবেন। আসার পর এখানে ফিল্ড, এখানে আপনি যে কালারটা দিবেন সেই কালারটাই কিন্তু এখানে চলে আসবো। তারপর আমরা ওকেতে ক্লিক করব। এই যে দেখুন সুন্দরভাবে কিন্তু এখানে চলে আসছে। তো এরকমভাবে আমরা কিন্তু যে কোনো মানে টপ 10 আমরা যেটা বুঝি সবচেয়ে হাইয়েস্ট যেগুলো দেখতে চাই এগুলো আমরা দেখতে পারি। তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও টিউটোরিয়াল। সকলে ভালো থাকুন, আল্লাহ হাফেজ।